কুমিল্লার দেবিদ্বার উপজেলার ধামতি ইউনিয়নে চরম অরাজকতা চলছে বলে নানা অভিযোগ রয়েছে। দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী ও উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজ করায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মহিউদ্দিন মিঠুকে ইউনিয়ন পরিষদে প্রবেশ করতে বাধা প্রদান করা হচ্ছে। আর ভিতরে কোনো রকমে যদি প্রবেশ করেও কোনো কাজ পরিচালনা করতে পারছে না। সম্প্রতি টিসিবির কার্ড ও প্রধানমন্ত্রীর উপহারের চালও ভাগাভাগি করেছে ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মী ও কয়েকজন ওয়ার্ড মেম্বার। এমনই অভিযোগ উঠেছে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মিঠু সমর্থিত নেতাকর্মী ও স্থানীয় সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানান, বিগত দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী ও উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজ করায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মিঠুকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। তিনি ইউনিয়ন পরিষদে তেমন যেতে পারেন না। ওনার কাজকর্ম ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা ভাগাভাগি করে নিয়ে যায়। টিসিবির কার্ড ও চাল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও কয়েকজন মিলে ভাগ করে নিজের মতো করে বন্টন করেছে। সংসদ ও উপজেলা নির্বাচনের পর চেয়ারম্যান মিঠু সমর্থিত নেতাকর্মী ও সমর্থকদের উপর নানা নির্যাতন, হামলা, মারধর চলছেই। ওনার জমি দখল করা ও কলাগাছ কেটে নিয়ে গেছে। ভয়ে আতঙ্কে তিনি এখন এলাকা ছাড়া। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মিঠু জানান, ইউনিয়নবাসী আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করেছে তাদের সেবা করার জন্য। আমি বিগত সময়ে চেষ্টা করেছি সর্বোচ্চভাবে জনগণের সেবা করতে। জনগণও আমাকে সব কাজে সহায়তা করেছে। কিন্তু গত সংসদ নির্বাচন ও উপজেলা নির্বাচনের পর আমি বেশ বিপদে আছি। আমাকে আমার কার্যালয়ে যেতে দেওয়া হচ্ছে না। কোনো কাজকর্মই আমি করতে পারছি না। পদে পদে বাধা প্রদান করা হচ্ছে আমাকে। এই 2 দিনে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউনিয়নের কয়েকজন সুবিধাভোগী ওয়ার্ড মেম্বার টিসিবি ও চাল নিজেরাই ভাগাভাগি করে বন্টন করেছে। আমাকে একবারও জিজ্ঞেস করেনি। আমি সব সময় কার্যালয়ে যেতে চাই, জনগণের সেবা করতে চাই। আমি যে নিরাপত্তাহীনতায় ভুগছি তা মৌখিকভাবে এসিলেন্ট সাহেবকে এবং পুলিশ সুপার ও বিভাগীয় কমিশনারকে লিখিতভাবে অভিযোগ করেছে। এ বিষয়ে ইউনিয়নের 1 নং ওয়ার্ড মেম্বার মোহাম্মদ তোফাইল হোসেন, 2 নং ওয়ার্ড মেম্বার আমির হোসেন চৌধুরী ও 5 নং ওয়ার্ড মেম্বার মোহাম্মদ জামাল হোসেন জানান, চেয়ারম্যান মিঠু সাহেব অনেকদিন ধরে অসুস্থ। তিনি হাসপাতালে ভর্তি, তাই ইউনিয়ন পরিষদে আসতে পারে না। আমরা সবাই মিলে কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তারা আরো বলেন, চেয়ারম্যান সাহেব অসুস্থতার কারণে ছুটি কাটছে। আর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছে, প্যানেল চেয়ারম্যান ভারপ্রাপ্ত, উনি দায়িত্ব আছে। আমরা ওনার সাথে এই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে আমরা মেম্বাররা সহযোগিতা করতেছি এবং করে আমরা মালগুলা বিতরণ করতেছি। চেয়ারম্যান সাহেব গত এমপি নির্বাচন আগের থেকে চেয়ারম্যান সাহেব ইয়াতে গেছিল, ছুটিতে গেছিল। এরপরে আবার আইসে আবার এমপি নির্বাচনের পরে আবার ছুটিতে গেছে। ছুটিতে গিয়েছে না, সে আবার বিদেশে অসুস্থ হয়েছে। তার ছুটি শেষ হয়ে গেছে, তারপর বিদেশে অসুস্থ হয়েছে। ওখান থেকে আবার একটা মেডিকেল, মানে তারা হাসপাতালে ভর্তি ছিল, মেডিকেল কাগজ করেছে, আবার মেডিকেল ছুটিতে আছে। বর্তমানে উনি আরও অসুস্থ, এরকম আমরা জানি। তো আসতে কেউ বাধা দিছে বা এরকম কোনো আক্রমণ করছে এরকম আমরা দেখিনি কেউ কোনো নেতাকর্মীরা বা বাধা দিচ্ছে। করবো এটা তো রিলিফের মাল, যদি মেম্বারে মনে করে যে আমি রিলিফ খাই মেম্বার হয়ে চাইরা, তো আর তার মেম্বার তো প্রয়োজন নাই। একটা মেম্বারে একটা রিলিফ খাইবো 10 কেজি চাউলের লোক যদি না চাপতে পারে তাহলে তার আর মেম্বরি করার প্রয়োজন নাই। উনি অসুস্থ, একটু অসুস্থ। স্থানীয় সূত্র জানায়, অনেককেই 10 কেজি করে চাল না দিয়ে 250 থেকে 300 গ্রাম করে কম দেওয়া হয়েছে। এছাড়া যারা দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী ও উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ করেছে তাদেরকে টিসিবির কার্ড ও প্রধানমন্ত্রীর উপহারকৃত চাল দেওয়া হয়নি। এ নিয়ে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় বেশ কয়েকজন মহিলা জানান, আপনার ঘোড়ায় ভরতেছেন দেখে আপনারা ইয়া পাচ্ছেন না নাকি? ও আচ্ছা, আপনারা হচ্ছে গোড়াতে ভোট দেওয়ার জন্য আপনাদেরকে দেয় না নাকি? যারা আনারস করছে তাদেরকে দিতেছে নাকি? বিষয়টা এমন? হ্যাঁ, এ বিষয়ে ধামতি ইউনিয়ন পরিষদের সচিব মুস্তাফিজুর রহমান জানান, চেয়ারম্যান সাহেবকে কার্যালয়ে আসতে কেউ বাধা দিচ্ছে কিনা তা আমি বলতে পারবো না। তিনি আরো জানান, আসলে এটা আমি তেমন ক্লিয়ারলি বলতে পারবো না। সংসদ নির্বাচনের পর থেকে একটু
উনি কি কোনো ছুটি কাটিয়েছে এমন কোনো বিষয় আপনার নথিপত্রে আছে? ছুটিতে ছিল 27 তারিখ থেকে উনি এখানে শপথে জয়েন করতে নিজ দায়িত্ব পালন করতে চেয়ারম্যান হিসাবে 27/5/2024 তারিখ। বাধা বিঘ্নটা আসলে উনি ভালো বলতে পারবেন, কিন্তু আসলে খুব কম উনি ভালো বলতে পারবেন। তো এই যে চেয়ারম্যান সাহেব নাই, সেই ক্ষেত্রে চাউল বিতরণটা কি কোনো ধরনের কোনো অনিয়ম হচ্ছে কিনা বা কোনো ধরনের কোনো ইয়ে হচ্ছে কিনা এই বিষয়টা? আমাদের জানা মতো আসলে তেমন কোনো নিয়ম হচ্ছে না। চেয়ারম্যান সাহেব থাকলে আরো মেম্বাররা সব উপস্থিত থাকতো, গণ্যমান্যরা থাকতো, আরো স্বতঃস্ফূর্ত হয়ে থাকতো। যেহেতু চেয়ারম্যান নাই এখন, উপকারভোগীরা ঠিকই পাইতেছে। এ বিষয়ে ধামতি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান সরকার জানান, ইউপি চেয়ারম্যান মিঠু অনিয়মিত, বেশিরভাগ সময় ইউনিয়ন পরিষদে আসতে পারে না। আমরা ওনাকে কোনো বাধা দেইনি আসতে। তার টিসিবি ও প্রধানমন্ত্রীর চাল ভাগাভাগি ও বিতরণ আমি করিনি, সব মেম্বাররা মিলে করেছে। তারা সবাই ভাগাভাগি করে নেয়ার পর আমাকে এসে 250 থেকে 300 কার্ড দিয়েছে। তারা বলেছে গরিব মানুষের মাঝে বিতরণ করে দিতে, আমি না করেছি, তারা জোর করে দিয়ে গেছে। আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা। দলীয় অন্তর্কোন্দল নিরসনে কোনো ভূমিকা নিয়েছেন কিনা এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরাই মিঠুকে চেয়ারম্যান বানিয়েছি, অথচ গত সংসদ নির্বাচনে সে এমপি সাহেবের স্বতন্ত্র আবুল কালাম আজাদের বিরুদ্ধে কাজ করেছে। সম্প্রতি উপজেলা নির্বাচনেও সে আনারস প্রতীকের এমপি আজাদের ছোট ভাই মামুনের বিপক্ষে কাজ করেছে। এসব কারণে এমপি সাহেবের সাথে তার দূরত্ব রয়েছে। তারপরেও এমপি সাহেব তার বিপক্ষে আজও কোনো কথা বলেনি। সর্বোপরি আমরা তাকে কোনো বাধা দেইনি।